দেখো আমাদের টি20 সিরিজ চালু হয়েছে। টি20 দুটো এপিসোড চলে গেছে, এটা 3 নম্বর এপিসোড। 3 নম্বর এপিসোডেও আমরা আরও 20টার মতো অঙ্ক নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো সেই অঙ্কগুলো আমরা আজকে করতে চলেছি। দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করে দেখো কি আছে। বলছে এ ইকুয়াল টু দেওয়া আছে, একটু দাঁড়াও, হুম হুম এখান থেকে এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে এক্স এর দুটো মান পাওয়া যাবে। এক্স এর মান কি কি পাওয়া যাবে? এক্স এর মান 3, আমি আর মিডিল টার্মটা করে দেখাচ্ছি। তার মানে এ সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকবে। কি কি এলিমেন্ট থাকবে? একটা 3 অ্যান্ড একটা 2। আর বি তো দেওয়াই আছে, বি দেওয়া আছে 2,4, আর সিটা দেওয়া আছে 4,5। তাহলে প্রথমে বি আর সি এর ইন্টারসেকশনটা বের করে নাও। বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সি এর কমন জিনিস কি কি আছে? শুধু 4। এবারে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ মানে কত? এতে আছে 3,2 আর এটাতে দেওয়া আছে 4। এটা ক্রস পড়লে কার্তেসিয়ান প্রোডাক্ট 3 4 2 4, 3 4 2 4। তাহলে কোন অপশনটা হবে? 3 4 2 4, সিটটা, অপশন সিটটা হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরের যে অঙ্কটা আছে দেখো লিমিট দিয়ে দেওয়া আছে। তো যাই হোক, এটাও খুব ভালো একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক আগে করানো হয়েছিল। তা 1 মাইনাস cos 2x, নিচে দেওয়া আছে √2x, ওপরেরটা ফর্মুলা পড়বে। লিমিট x টেন্স টু 0 √2 sin স্কোয়ার এক্স। যেহেতু রুটের ভেতরে এক্স স্কোয়ার আছে, তাহলে বাইরে বেরোলে একটা প্লাস মাইনাস হবে। তো আমরা কি করছি, √2 কেটে দিচ্ছি, ওর বদলে মড দিয়ে নিলাম, মড সাইন এক্স করে দিলাম। কারণ এক্সটা পজিটিভ হতে নেগেটিভ হতে পারে। তো এবারে এটাকে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করে দেখে নেব যেটা কি হয়। তো প্রথমে লেফট হ্যান্ড লিমিট কি করব না, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস হলে মড অফ সাইন এক্সটাকে হবে, মড উঠলে ওখানে মাইনাস হবে বাই এক্স, মাইনাসটা বাইরে বেরিয়ে এলো, এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স, এটা 1 আর বাইরে মাইনাস আছে। এবার রাইট হ্যান্ড লিমিট এটা করব, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 হলে মড অফ সাইন এক্স হবে সাইন এক্স, আর এটা এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 1। দেখো এই দুটো লিমিটের মান কিন্তু ইকুয়াল নয়, তার মানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তার মানে এই লিমিটের অস্তিত্ব নেই, ডিটটা অ্যান্সার হবে। নেক্সট পরেরটা চলে যাচ্ছে। এই অঙ্কটা খুব কমন অঙ্ক, অত্যন্ত একটা কমন অঙ্ক। দেখছি অন্য কালি দিয়ে করে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো 1 প্লাস আই 1 মাইনাস, এটাকে এ প্লাস আই বি আকারে সাজাতে, তার জন্য এটাকে করণী নিরসন করতে হবে। 1 প্লাস আই দিয়ে ওপর নিচ গুণ 1 প্লাস আই,
তাহলে ওপরেরটা হয়ে যাবে 1 প্লাস আই তার হোল স্কোয়ার, নিচে হয়ে যাবে 1 স্কোয়ার আই স্কোয়ার, ওপরে হয়ে যাবে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, নিচে হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 2i মাইনাস 1/2, 1 কেটে যাবে, 2i/2 ইকুয়াল টু এলো i। তাহলে এখানে আমরা জানি i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1। তার মানে 1 প্লাস i 1 মাইনাস i হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। এখান থেকে এলো i টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। তাহলে m এর মান কি কি হতে পারে? 4 হতে পারে, 8 হতে পারে, সমস্ত 4-এর গুণিতকগুলো হতে পারে। তার মানে এদের ক্ষুদ্রতম মান কত? তাহলে এখান থেকে ক্ষুদ্রতম মান পেয়ে গেলাম 4। তাহলে অপশান বিটা হলো অ্যান্সার। নেক্সট 4-এর দাগে যে অঙ্কটা রয়েছে এটা হলো সামেশন i ইকুয়াল টু 1 to 200 i টু দি পাওয়ার n। তাহলে এটা হবে i স্কোয়ার i এর কিউব i টু দি পাওয়ার 4 প্লাস i5 i টু দি পাওয়ার 6 i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 8। এইভাবে এগিয়ে যাচ্ছে। এইভাবে এগোলে একটা সময় আসবে i টু দি পাওয়ার 197 198 199 i টু দি পাওয়ার 200। এবার আমরা জানি এই প্রথম এটা হলো 0, 4টে করে 0 হয়ে যাবে, 0 এরকম করতে করতে লাস্টেরটাও হবে 0। তাহলে অ্যান্সার এলো 0। ঠিক আছে, যেমন দেখো পরেরটা 5-এর দাগে অঙ্কে চলে যাও। 5-এর দাগের অঙ্কটা অত্যন্ত ভালো অঙ্ক। cos 10 ডিগ্রি sin 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি sin 10 ডিগ্রি, লব আর হরকে cos দিয়ে ভাগ কর। cos 10 sin 10 ডিভাইডেড cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। উপরেরটা সেপারেট করলে 1 প্লাস tan 10 ডিগ্রি 1 মাইনাস tan 10 ডিগ্রি। 1-এর জায়গায় ওপরে 1-এর জায়গায় লিখলাম tan 45 tan 10, নিচে 1টা ঠিক রাখলাম। এইটার সাথে এখানে আমরা একটা 1 গুণ আছে ভাবতে পারি, তাহলে সেই 1-এর জায়গায় আমি লিখতে পারি tan 45। তাহলে এটা tan a প্লাস বির ফর্মুলা, a প্লাস বি মানে tan 55 ডিগ্রি। অপশান ডি 6-এরটা। এটাও ভালো অঙ্ক। প্রথমে যেটা আছে সেটা হলো tan থিটার মান -4/3। তার মানে বোঝা যাচ্ছে tan নেগেটিভ কোথায় কোথায় হয়? দ্বিতীয় পাদে আর চতুর্থ পাদে, এই দুটো পাদে থাকতে পারে। ত্রিভুজাঙ্ক tan মানে লম্ব বাই ভূমি, এটা হবে 25 মানে 5। এবার সাইন থিটা, দ্বিতীয় পদে সাইন থিটা কি? পজিটিভ। দ্বিতীয় পদে পড়লে সাইন থিটা পজিটিভ প্লাস লম্ব বাই অতিভুজ
চতুর্থ পাদে সাইন থিটা হলো নেগেটিভ লম্ব বাই অতিভুজ। তাহলে কোন অপশনটা হবে? অপশন বিটা। নেক্সট পরের অঙ্ক, একটা সমতলে 20টা বিন্দু আছে, তার মধ্যে 4টে একরেখীয়, 4টে বিন্দু একই রেখায় আছে, মানে এখান থেকে টানলে সবসময় একটাই রেখা পাওয়া যাবে। আচ্ছা, প্রথম কথা হলো সরল রেখা আর 3টে একরেখীয় নয়, বলছে কতগুলো সরল রেখা পাওয়া যাবে। তাহলে লক্ষ্য করো 20টি বিন্দু থেকে মোট সরল রেখা, একটা সরল রেখা আঁকতে গেলে দুটো বিন্দু মিনিমাম দরকার। তাহলে কত হবে? 20C2। এবার 4টে একই রেখায় আছে, তাহলে ওই 4টে থেকে যতগুলো সরলরেখা পাওয়ার কথা ছিল ততগুলো পাওয়া যাবে না, কারণ যেহেতু ওই 4টে একই রেখায় আছে, তাহলে ওই 4টে যোগ করলে সবসময় একটা রেখাই পাওয়া যাবে। তার মানে 4টি একরেখীয় হওয়ায় সরলরেখা কম পাওয়া যাবে। 4টে থেকে কতগুলো সরলরেখা তৈরি করা যেত এত। এবার এর পরিবর্তে কত পাবে? এর পরিবর্তে একটি, মানে ওই 4টে বিন্দু দিয়ে একটা সরলরেখা পাওয়া যাবে, পাওয়া যাবে। তাহলে সরলরেখার সংখ্যা সরলরেখার সংখ্যা হবে, টোটাল পাওয়া যেত এতগুলো, তার জন্য এতগুলো কম পাওয়া যাচ্ছে, তার পরিবর্তে একটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, আসবে 185, এরটা অ্যান্সার। এবার বলছি কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে, ত্রিভুজ কতগুলো পাওয়া যাবে। এখন ত্রিভুজ পাওয়া যাবে, একটা ত্রিভুজ আঁকতে মিনিমাম 3টে বিন্দু লাগবে, তাহলে 20টা থেকে 3টে 3টে করে বিন্দু নেওয়া যাবে এতগুলো। আর 4টে সমরেখীয়, তার জন্যে কতগুলো কম পাওয়া যাবে? 4C3টি ত্রিভুজ পাওয়া যাবে না। তাহলে এটা 1136 অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কে যেটা আছে সেটা হলো, দেখো এখানে ন্যাচারাল নাম্বার বলেছে, তাই তো? তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হবে 41 মাইনাস 2x, তাই তো? তাহলে আমি যদি x এর মান 1 দিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবো না 39, x এর ভ্যালু 2 দিলে 37, x এর মান 3 দিলে 35। এইভাবে যদি এগিয়ে যাই, x এর ভ্যালু 20 দিলে y পাবো 1। তাহলে এখানে ডোমেন কত? ডোমেন মানে x এর মানগুলো, তখন x এর মান 1 2 3 করতে করতে 19 20, প্রথম 20টা সংখ্যা, তাহলে উত্তর হবে বিটটা। নেক্সট, এটাও খুব ভালো অঙ্ক। দেখো x টেন্ডস টু 4, 7 2, এটাকে আমি x-4 দিয়ে ভাগ করব, লিমিটটা নিচে নেব, এটাকেও আমি x-4 দিয়ে ভাগ করব। ওপরেরটা ফর্মুলা ভরে গেছে, কিন্তু নিচেরটার জন্য একটা সাবস্টিটিউশন দিতে হবে, লেট x-4 ইকুয়াল টু z। তাহলে x টেন্ডস টু 4 হলে z টেন্ডস টু
জিরো হবে। আর এখান থেকে একটা কাজ করবে, এক্স এর ভ্যালুটা বের করে রাখবে, জেড প্লাস ফোর। ওপরেরটা সূত্রে ফেলে দিচ্ছি, 7-2 পাশে আসবে, 7-2 -1, নিচে হয়ে যাচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো, এক্স এর ভ্যালু জেড প্লাস 4 - 3 বাই জেড। তবে 5-2 নিচে সাজালে লিমিট জেড টেন্স টু জিরো লগ 1 প্লাস জেড বাই জেড। আর নিটের ফর্মুলা নিচে যে আছে যেটা আছে ওটা ফর্মুলা যায় 1, এটা হলো 7-2 ইন্টু 2⁵ বাই 1, 16, 112 অ্যান্সার। এরটা 10টা হয়ে গেল। এবারে চলে যাব 11 দাগ। 11 দাগের অঙ্কটা কি বলছে একটু লক্ষ্য কর। 11 দাগে বলছে একটা বিদ্যালয়ে 3 ধরনের খেলা হয়, কিছু ছাত্র 2 ধরনের খেলা খেলে, কিন্তু কোনো ছাত্রই 3 ধরনের খেলা খেলবে না। তাহলে নিচের কোনটা হবে? কিছু কিছু ছাত্র আছে, হ্যাঁ, 2 ধরনের খেলা খেলবে, কিন্তু তিন ধরনের খেলা হয়ে থাকে। কিছু ছাত্র 2 ধরনের খেলা খেলে, কিন্তু কোনো ছাত্র 3 ধরনের খেলা খেলে না। সেটা কোনটা হবে? 3 ধরনের খেলা কেউই খেলে না। একটা বিদ্যালয়ে 3 ধরনের খেলা হয়ে আছে, কিছু ছাত্র 2 ধরনের খেলা খেলে, সে 2 ধরনের খেলা খেলবে। কোনো ছাত্রই 3 ধরনের খেলা খেলছে না। এখানে উত্তরটা দেখো কোনোটি নয় হবে। কেন বলছি দেখো, লক্ষ্য করো, আমি অন্য কালি দিয়ে দেখাই। এইখানে দেখো এই যে পিটা যেটা দেওয়া আছে, পির মধ্যে এই জায়গাটা যেটা আছে, এটা দেখো এমন একটা জায়গা, এখানে যে থাকবে সে 3টে খেলাই খেলবে, 3টে খেলাই খেলবে। কিন্তু ওরা বলেছে কোনো ছাত্র 3 ধরনের খেলা খেলে না। ঠিক আছে, এবার দেখো কিউ যেটা আছে এটা একটা ঠিকঠাকই বলেছে। এখানে যে থাকবে সে 2 ধরনের খেলা খেলবে, এখানে যে থাকবে সে 2 ধরনের খেলা খেলবে, কিন্তু এদের দুজনের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। এই দুজনের মধ্যে, মানে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে এই যে লাল যে জায়গাটা, রবার দিয়ে একটু মুছে দিই, বোঝাতে চাইছিলাম। যেটা বোঝাতে চাইছিলাম, দেখো কিছু ছাত্র এ বি খেলবে, এ আর বি খেলবে। তাহলে এই জায়গাটায় যারা থাকবে তারা এ আর বি খেলছে, ঠিকই আছে। এইবারে ধরো এই জায়গাটায় যারা থাকছে তারা 2 ধরনের খেলা খেলছে, বি আর সি। তাহলে এ আর সি খেলে এরকম জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গাটায় এ আর সি আছে। বলেছে তো 2 ধরনের খেলা খেলে, তাহলে এ আর সি এই 2 ধরনের খেলা খেলে অথচ বি খেলে না, এরম কেউ নেই। আচ্ছা, এইবারে লক্ষ্য করো এইখানে যারা থাকছে, এইখানে যে 3 নম্বর অপশান দেখো, এইখানে যারা থাকছে তারা দেখো 3টে খেলাই খেলছে। কারণ এই জায়গাটা এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে, সির মধ্যেও আছে। তাহলে আরটাও হচ্ছে না, কিউটাও হচ্ছে না, পিটাও হচ্ছে না। তাহলে অপশান হবে কোনোটি নয়। বার
12 প্রথমে এর অঙ্কটা, এটা এসএনদের অঙ্ক করানো হবে। এফ অফ এক্স, এটার মড হলো এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর। যদি দেখো এক্স এর মানটা 2 আর 4-এর মাঝখানে থাকে, তাহলে মডটা কি করে ভাঙবো? দেখো 2-এর থেকে বড়, 2-এর থেকে বড় হলে এটা পজিটিভ, এটা পজিটিভ, আর 4-এর থেকে ছোট হলে এটা নেগেটিভ। তাহলে এটার ক্ষেত্রে মড উঠলে মাইনাস সাইন হবে। তাহলে এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস ফোর, তাহলে এখান থেকে এলো 2। এবার এটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। এবার আমি যদি এক্সের জায়গায় 3 বসাই, 3টা 2 আর 4-এর মাঝখানে আছে, তাহলে এখানে বসতেই পারে 0 হয়। তাহলে এইটা যাবে এখানে। এবারে বির অপশানটায় আসে, বির অপশানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার, স্কোয়ার ভাঙলে সাইন স্কোয়ার এক্স বাই টু cos square x by 2 2 sin x by 2 cos x by 2, এটা 1 হয়ে যাবে, আর এটা সূত্র sin x। এবার যদি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, dy by dx, 1 এর 0, sin x এর ডেরিভেটিভ cos x। এইবারে ওরা বলে দিয়েছে যে dy dx at the point pi by 2, তাহলে এবারে করে দিচ্ছি dy dx at the point x is equal to pi by 2, তাহলে এটা হলো cos pi by 2, cos 90 মানে 0, তাহলে এটা যাবে এখানে। তার মানে এ ও 2-এ, বি ও 2-এ, এ 2 বি 2 একটা অপশান আছে, এটা হলো বিটটা। তাহলে বাকিগুলো আর করারই প্রয়োজন নেই। ঠিক আছে, বাকিগুলো করার প্রয়োজন নেই। নেক্সট চলে যাও। দেখো এই অঙ্কটা দেখো, জেড এটা হলো -2 1 প্লাস 3i, যাই হোক -2 এটাকে অনুবন্ধীকরণে দিয়ে আচ্ছা আচ্ছা উপরে হয়ে গেছে 1 মাইনাস 3i ডিভাইডেড বাই এক স্কোয়ার, স্টেপ জাম্প করুন 3i স্কোয়ার -2 1 মাইনাস 3i, নিচে হবে 10, তাহলে এটা হবে মাইনাস 1/5 প্লাস 3/5 i, এটা এলো। আচ্ছা এখানে একটা ভুল টুকে ফেলেছি, দাঁড়াও একটু দাঁড়াও, টুকেছি ভুল, এটা টুকেছি ভুল, যাই হোক এবার এটা আসছে z ইকুয়াল টু -2 1 প্লাস √3i, তাহলে এর উল্টোটা দিয়ে করণী নিরসন করে দাও। 1 মাইনাস √3i, এটা হবে
1 প্লাস 3 মানে 4, 4 মানে হাফ, 1 মাইনাস √3i, সাজালে হবে মাইনাস হাফ √3/2i। তাহলে এক্স এর মান মাইনাস হাফ, ওয়াই এর মান √3/2। তাহলে মাইনাস প্লাস মানে এটা হলো দ্বিতীয় পদে। তাহলে দ্বিতীয় পদে আর্গুমেন্টে শর্টকাট কি ছিল? পাই মাইনাস থিটা ছিল শর্টকাট। তাহলে শর্টকাট যদি ওটা হয় তাহলে আমার এখানে আর্গুমেন্ট লেট আর্গুমেন্ট অফ জেড সমান থিটা। আর্গুমেন্ট জেড যদি থিটা হয় তাহলে ট্যান থিটা y/x, y কে x দিয়ে ভাগ করলে হবে √3। এবার এটা হলো তোমার দ্বিতীয় পদে আছে, তাহলে দ্বিতীয় পদে হলে শর্টকাট পাই মাইনাস আর ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে থিটা হবে 2π/3। এটা অ্যান্সার। তাহলে বিবৃতি 1টা হলো সত্য, হ্যাঁ। আর মড জেড মানে -2 এর মড 1 প্লাস √3i এর মড, ওপরে হলো 2, নিচে হলো 4, 2/2 ইকুয়াল টু হলো 1, মডটা হলো 1। তাহলে এটা কিন্তু মিথ্যে, এটা হলো সত্যি। তাহলে অ্যান্সার এলো সিটটা, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। পরেরটায় চলে যাব, 14 দাগের অঙ্কটা। ঠিক আছে, 14 দাগের অঙ্কটা একটুখানি লেন্দি অঙ্ক আছে, কি করে করছি একটু লক্ষ্য করো। সেটা হলো সেটা হলো এক্স প্লাস 1/x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। প্রথম কথা হলো এটাকে x দিয়ে ওপর নিচ গুণ কর, তাহলে x³ প্লাস x 2x² এরকম আসবে। সব কটাকে বাঁদিকে নিয়ে না, x² মাইনাস 2x প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x মাইনাস 1 এর হোলস গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে x মাইনাস 1 হোল স্কোয়ার x এর যে কোনো বাস্তব মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখান থেকে বুঝতে হবে এক্সটা হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, হয় এক্স গ্রেটার দ্যান বা ইকুয়াল টু 0। এখন দেখো এক্স নট ইকুয়াল টু 0, কারণ 1/x আছে, যদি x 0 হয় তাহলে সামথিং বাই 0 হয়ে যাবে যদি x 0 হয়। ইফ, তার মানে এখান থেকে 100% বুঝতে পারলাম x গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আর x মাইনাস 1 এর হোল স্কোয়ার যে কোনো বাস্তব মানে পজিটিভ, মানে তার মানে x এর মানটা 0 থেকে বড় হবে, আর যে কোনো বাস্তব মান মানে ইনফিনিটির থেকে ছোট হবে। যে কোনো বাস্তব মান মানে কি বলছে, x এর যে কোনো বাস্তব মান 0 থেকে বড়, আর যে কোনো বাস্তব মান মানে ইনফিনিটিভের থেকে ছোট। এদিকে হলো প্লাস ইনফিনিটিভ, তার মানে 0 থেকে বড় আর ইনফিনিটিভের ছোট যে কোনো মান। তাহলে এটা অপশান এরটা অ্যান্সার হবে, অপশান এরটা। ঠিক আছে, এবারে চলে যাব 15 দাগে। 15 দাগে বলছে এই স্টেপগুলো কি কি। এটা খুব সহজ অঙ্ক, এসেনদের অঙ্ক। তাহলে লক্ষ্য করো প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ এখান থেকে এইটা যাবে। প্রথম স্টেপ sin স্কোয়ার c বাই sin স্কোয়ার a 1 মাইনাস tan
a মাইনাস বি বাই ট্যান এ। এর পরের কাজ যেটা, প্রথম যে কাজটা এটা হয়ে গেল। এরপর এখান থেকে সাইন স্কোয়ার বের করব, সাইন স্কোয়ার কন্ট্রোল জেড 1 মাইনাস সাইন এ মাইনাস বি cos a minus b sin a cos a into sin square a sin a cos a minus b cos a sin a minus b cos a minus b sin a into sin square a। অপারেটর ফর্মুলা হবে sin a minus b নিচে হবে cos a minus b into sin a, একটা করে sin a কেটে যাবে, তাহলে উপরে এলো sin a cos b cos a minus b। তাহলে এই স্টেপের পরে হলো এই স্টেপটা, এরপরে সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার বের করতে হবে, কস স্কোয়ার সি। সেটা কি করে বের করব? 1 মাইনাস সাইন এ কস বি কস এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল কস এ মাইনাস বি সাইন এ কস বি cos a minus b cos a cos b plus sin a sin b, এটা মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos a minus b। এইটা কেটে গেল, তাহলে এখানে চলে এলো cos a cos b cos a minus b। তার মানে এইটা হলো 3 নম্বর স্টেপ। তার মানে 1 3 2 1 3 2 4 উত্তর হবে। তার মানে এবারে 1 2 3 তিনটে স্টেপ পেয়ে গেছি, মানে লাস্টেরটা লাস্ট স্টেপ, তাই না? তাহলে প্রথমে হবে 1, তারপরে 3 2 4, অপশান সি অ্যান্সার পরেরটা। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে লক্ষ্য করো, 16 এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা এটা প্রমাণ করতে বলেছে। এ প্লাস বি প্লাস সি ত্রিভুজের ক্ষেত্রে পাই, তাহলে ট্যান এ প্লাস বি প্লাস সি ট্যান পাই মানে 0, ট্যানের ফর্মুলা ফেল ট্যান এ প্লাস ট্যান বি ট্যান সি ট্যান এ ট্যান বি ট্যান সি বাই ট্যান এ ট্যান বি ট্যান বি ট্যান সি ট্যান সি ট্যান এ ইকুয়াল টু 0। এটা এদিকে গেলে 0 ইন্টু সামথিং 0 হয়ে, তাহলে এখান থেকে এলো ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ট্যান এ ট্যান বি ট্যান সি 0 হয়ে গেল ট্যান এ ট্যান বি ট্যান সি। এটা ওদিকে গেলে ট্যান এ ট্যান বি ট্যান সি। তাহলে বিবৃতি এটা হলো ট্রু। আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, এটাও হলো ট্রু 16টা।
দুটোই এলো ট্রু। তাহলে অপশান এরটা অ্যান্সার হবে। এবং বিবৃতি 1-এর সঠিক কারণ হলো এটা। দেখো এই যে সেকেন্ড বিবৃতি 2-তে বলছে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। তাহলে এইটা তো এখানে কাজে লেগেছে, এইটা তো এখানে কাজে লেগেছে, তাই না? তার মানে যে অ্যাসারশনটা দেওয়া আছে তার রিজনিংটা ঠিক আছে। 17 এ পাই ইকুয়াল টু 1 মাইনাস কস, সাজিয়ে নিচ্ছি, প্লাস সাইন 2x cos 2x sin 2x 2 sin square x 2 sin x cos x 2 cos square x 2 sin x cos x 2 sin x sin x plus cos x 2 cos x cos x প্লাস সাইন, এটা কাটলো, 2 কাটলো, tan x। এবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ sec square x। এইবারে dy by dx dy by dx, এটা ডেরিভেটিভ করতে হবে at the point x equal to pi by 4 sec pi by 4 sec 45 মানে √2 2। তাহলে বিবৃতি এটা হলো ট্রু আর এটাও ট্রু, এটা তো ডেফিনেশন। এই ডেফিনেশনের জন্য তবেই তো ডেরিভেটিভটা করা যাচ্ছে, তাই না? তাহলে 17 দাগের অ্যান্সারটা কি হবে? বিবৃতি সত্য 17টা দুটোই ট্রু এবং এর কারণ ওটা, ঠিক আছে? বিটটা অ্যান্সার হবে, বিটটা অ্যান্সার হবে। চলো, আচ্ছা এক্স এর সাপেক্ষে কথাটা লেখা নেই, এক্স এর সাপেক্ষে পরিবর্তন, এখানে একটা কথা ছিল, এই জায়গাটা একটা কথা ছিল, এক্স এর সাপেক্ষে, সেটা একটু ছাপার মিস্টেক আছে। y ইকুয়াল টু 3x মাইনাস এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, 3 ঠিক থাকলো, ddx অফ x এর 1 x স্কোয়ারের 2x x is equal to 3 মাইনাস 6 মাইনাস 3 অ্যান্সার। তাহলে অপশন সি। এবারে চলে আসছে 19, এটা তো একটা সূত্র, মড এক্স লেস দেন ইকুয়াল টু পি, মড উঠলে কি হবে? মাইনাস পি, এটাকেই লেখা হয় মাইনাস পি থেকে পি, এরটা অ্যান্সার 20। একটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের দিক সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে,
1 প্লাস 2x 3x স্কোয়ার। স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা মানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, ddx of 1 ddx of x x square 0 2 6x। এবারে আবার প্রবণতা বলেছে 45 ডিগ্রি কোণ করেছে, তাহলে আবার স্পর্শকের প্রবণতার সূত্র tan 45 ডিগ্রি dy by dx tan 45 2 minus 6x equal to 1। x এর মান হলো 1/6। x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে, x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে y এর মান পাবো। ঠিক আছে, y এর মান সম্ভবত এটা পাবো 5/4। তার মানে বিন্দুটা হবে, ওই ক্রম বের করতে বলেছে। ক্রম মানে তাহলে প্রথমে কি করলাম, প্রথমে ডিওয়াই ডিএক্স, এইটা হলো 1 নম্বর স্টেপ, 1 নম্বর স্টেপ। তারপরে এক্স এস অবলম্বন, এটা 2 নম্বর স্টেপ। তারপর এক্স এর মানটা এটা হলো 3 নম্বর স্টেপ, আর এটা হলো বিন্দুটা পেব 4 নম্বর স্টেপ। তার মানে এখানে হবে 2 3 অপশান, যেটা হচ্ছে 2 3 ভুল হলো অপশান। প্রথমে ডেরিভেটিভটা করতে হবে, প্রথমে এই যে অপশানটা, প্রথমে যেটা বলতে চাইছিলাম, প্রথম কাজ হবে, আমি যেটা করেছি প্রথম হলো ডেরিভেটিভ করতে, প্রথম কাজই হলো ডেরিভেটিভ করতে। প্রথম কাজ যদি ডেরিভেটিভ করি তাহলে এইটা হলো 3 নম্বর, এইটা হলো 1 নম্বর স্টেপ। তারপরে ডিওয়াই ডিএক্স কে এর সাথে সমান করতে হবে 2 নম্বর স্টেপ। তারপরে ওয়াই এর মান বের করতে হবে 3 নম্বর স্টেপ। আর 4 নম্বর স্টেপ, তাহলে সিটটা অ্যান্সার হবে। এই আমাদের 20টা অঙ্ক কমপ্লিট হলো।